আজকে মাম্মামের পড়ার এই ঘরটা সকালবেলা পরিষ্কার করতে শুরু করেছি। দুনিয়ার আবর্জনা তো চারটি বেরোলো, সব ফেলে দিয়ে আসলাম। আর এখন এগুলো সব প্যাকেট করছি, করে পুরো ওই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। এবার মেন সমস্যাটা যেটা হচ্ছে, এই স্লাইটিংগুলোয় না এত প্রবলেম, এই যে এই জায়গাগুলো পরিষ্কার করাটা খুব জ্বালা হয়ে দাঁড়িয়েছে, এই পুরো চ্যানেলগুলো। তো যাই হোক, দেখি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় নাকি। এগুলো সব পরিষ্কার করে পুরো একদম পরিষ্কার করে দেবো। আর এদিকে ঝুলটুল পুরো ঝেড়ে দিয়েছি, আর এখানে পড়ার জায়গাটা একটু পরিষ্কার করবো, ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল তো পুরো কাজকর্ম নিয়ে হই হই কাণ্ড। আর ওদিকে বাপি আসার প্রায় সময় হয়েই গেছে, অনেক সকালে বেরিয়েছে, কারণ খুব গরম তো। এবার বৃষ্টি যতই হোক, গরমের ভাবটা কিন্তু আছে। তো তাড়াতাড়ি বেরিয়েছে, আবার বলে দিয়েছে যে আজকে সুব্রতকে বাজারে যেতে না, বাপি বাজার করে নিয়ে আসবে। তো তার জন্য জামাইও পুরো রিল্যাক্স ঘুমোচ্ছে। আর আমি এখন এগুলো সব পরিষ্কার করে নিই আগে, তারপর চা খাবো। সারা আশাও সারা বাজারের ব্যাগ হাতে চলে এসেছে। বাজার টাজার নিয়ে কি নিয়েছো তুমি এত কিছু? এটা হচ্ছে লাটু ছোটুর বিস্কিট, দই, মিষ্টি, ফল। বাজারের ব্যাগ থেকে কি মাছ এটা? ও বাবা, ইলিশ। সেই মনে পড়ছে আমার শ্বশুর থাকাকালীন বাপি এরকম বড় বড় ইলিশ এনে বাবার হাতে দিয়েছিল, অনেক বড় বড় ইলিশ। চলো, এই হচ্ছে ইলিশ, মানে দুখানা ইলিশের কোনো প্রয়োজন ছিল না। আজকে আকাশটা দেখে জাস্ট আমি মুগ্ধ, কি সুন্দর লাগছে। ওই জায়গাটা মেঘটা তো ব্যাপক লাগছে, মনে হচ্ছে পাহাড়ের কোনো কোনায় বোধহয় দাঁড়িয়ে আছি, কি দারুণ। আজকে সকাল সকাল পড়া, সকাল না প্রায় বাজে এখন 11টা। তো যাই হোক, যাও টাটা। আর আজকের খাওয়ার দুপুরের আইটেমে তো খুব মাস্তি, তাই তো? সব আছে, সব ফেভারিট জিনিসপত্র। ঠিক আছে, চলো টাটা। টোটো এসে গেছে। এদিকে আজকে পরোটার জন্য আলুর তরকারি বসেছে, মানে টিফিনে হবে পরোটা আর আলুর তরকারি। আসলে আলুর তরকারি আর পরোটাটা এই জন্য, পরোটা হতো না, রুটি হতো, যেহেতু বাপি এসছে তো তার জন্য একটু পরোটা হবে। আর কালকে পনির আলুর তরকারি রাত্রে করেছিলাম, বাপিকে ওই পনির আলুর তরকারি দিয়ে আর পরোটা দিয়ে দেবো। তো মানে পরোটাটা হলে তারপর দেবো। এইদিকে আজকে একদম পুরো পরিষ্কার করে একদম মোছা হয়েছে জায়গাটা, নাহলে অবস্থা পুরো খারাপ ছিল। এই সাইডগুলো সব পরিষ্কার করা হলো। একদম পড়ার ঘরটা নোংরা থাকলে না খুব সমস্যা, তো এগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি। এরপরে মানে কালকে ধরবো হচ্ছে সিঁড়িটা পুরো ওই হারপিক দিয়ে পুরো সিঁড়ি মুছবো, আর ওই রেলিংগুলো। আম এখন কেউ আর খাচ্ছি না আমরা, দেন ওই প্যাকেটে ভরে দেন। এবছরে কি হয়েছে, আম খেতে ইচ্ছাই করছে না। মানে এই যে বৈতুপুর থেকে আমাদেরকে কতগুলো আম দিয়ে গেল, কিন্তু সেরকম একটা ইন্টারেস্ট নেই আম খাওয়ার। এখন তো অলরেডি হিমসাগর কমপ্লিট, এখন ল্যাংড়া ভ্যাংড়া সবগুলো, ওগুলো তো আরোই খেতে ইচ্ছা করে না। আর এইদিকে হচ্ছে পরোটা ভাজা, আর আলুর তরকারিটা আরেকটু হলেই হয়ে যাবে। দুটো পরোটা আগে ভেজে বাপিকে দিয়ে দিই। আর ওদিকে সব বেলা হচ্ছে, টিফিন খেতে দেরি হয়ে গেল না। আর এই দেখো, দাদানের যেই থালা দেখেছে হ্যাংলা চলে এসেছে, হ্যাংলা অলরেডি চলে এসেছে। হ্যাংলাকে তেলে ভাজা দিও না। এদিকে চলছে খাওয়া দাওয়া, আর চলছে ব্লগ দেখা, মায়াপুরের ব্লগ। এদিকে বাপির তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর সুব্রত টিফিন খেয়েই দোকানে গেল, আর আমিও খেয়ে নিই চটপট করে পরোটা আর আলুর তরকারি। আর এখানে টিভিতে চলছে আমাদের মায়াপুর ব্লগটা দেখতে দেখতে খাই। তো এদিকে রান্নাবাড়ি বলতে আজকে যেহেতু ইলিশ মাছ, তার জন্য সেরকম কিছু রান্নার কোনো প্রয়োজনই নেই। মানে ইলিশ মাছ ভাজা আর সর্ষে ভাপা হলে আর কিচ্ছু লাগবে না এদের। তো তার জন্য ডাল ফাল আর সব ক্যান্সেল করে দিয়েছি। আর এখন মাছটা যেহেতু গোটা এনেছে, সেহেতু এখন মাছটা কাটতে হবে। তো শিপ্রা তো অলরেডি রান্না মানে ভাত আর টিফিন করে চলে গেছে, এখন মা মাছটা কাটবে। একটা ডিপে ঢুকিয়ে রাখো আর একটা বার করো।
এদিকে আজকে ইলিশের হলো সর্ষে পাতুরি, একদম মানে সর্ষে পাতুরির ইলিশ। আর ওই মাথাটা দেখছো, আমার না ইলিশ মাছের মাথা খেতে দারুণ লাগে, তাই ওটা রেখেছি আমার জন্য। বাপিকে এখন খেতে দিয়ে দিলাম, সুব্রত যেহেতু আসতে দেরি আছে। এবার খেতে তো দিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে ইলিশটা আমিই করেছি। দেখো বাপি খেয়ে কেমন হলো। না আগে খাও সর্ষেটা, সর্ষে দিয়ে মাছ ভাজা দিয়ে খেলে। আজকে একদম সিম্পল রান্না, মাছ ভাজা আর মাছ সর্ষে বাবা। তো এদিকে সুব্রত তো চলেই এসছে দোকান থেকে, আর মামামও পরে চলে এসছে। বাপি তো বললো রান্না বান্না বেশ ভালোই হয়েছে, এবার দেখা যাক সুব্রত খেয়ে কি বলে। এবার বাবা তো মেয়ের সুনামি করবে, এবার দেখি বর কি বলে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন চট করে খাবারটা বেড়ে ফেলি, কারণ সুব্রত আবার 5টার সময় বেরোনোর কথা। বেরোবে হচ্ছে অনেক বলার পর, জিম এসে জয়েন করছে রানাঘাটে, তো সেটা 5টার থেকে। এবার যদি ঠিকঠাক কন্টিনিউ করে তাহলে পুজোর আগে খুব ভালো একটা রেজাল্ট আশা রাখা যায়। তবে দেখা যাক কি হয়, আজকে যাক, গিয়ে ভর্তি হয়ে একবারে ক্লাস করে আসবো। আজকের খাওয়া দাওয়াটা কেমন, পর্বটা চলছে? রান্নাটা ভালো হয়েছে সর্ষে দিয়ে, খুব সুন্দর হয়েছে। মাছটা ভালো খেতে, খুব ভালো। ও এটা কিন্তু আমার বাবার আনা ইলিশ। খেয়ে দিয়ে ব্যালকনিতে আসলাম জামা কাপড়গুলো তুলতে, আকাশের অবস্থাটা দেখো, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এবার মানে জামা কাপড় তো তুলতে আসলাম, তুলে নিয়ে যাই। আর সমস্যা হয়ে গেছে আরেকটা, সেটা হচ্ছে আজকে সুব্রতর জিমে যাওয়ার কথা। এবার আমরা যে জিমে যাই রানাঘাটে, তোমরা যদি কেউ থেকে থাকো এরকম রানাঘাটে, তাহলে তোমরা জানো যে জিম বলতে গেলে মেন যেটা, সেটা হচ্ছে এই জিম। তো যেখানে আমরা যাই, এবার যেতাম আর কি, তাও মোটামুটি 4-5 বছর আগের কথা, ছেড়ে দিয়েছি, 4-5 বছর হয়ে গেছে। তো সেটাকে আবার কন্টিনিউ করতে গেলে কি, প্রথম দিন মানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ শান্তি নেই। তা আজকে থেকে সুব্রত যাওয়ার কথা ছিল, বাট দাদা বলছে, মানে যে আমাদের জিমের ট্রেনার, সেই দাদা বলছে 5টার থেকে থাকবে না। আর আমাদের 5টার থেকে 7টার স্লটটা না নিলে ওই 7টার থেকে পসিবল না, দোকান আছে, তারপর মামামের পড়া আছে, নানান ঝামেলা, তো আজকে থাকবে না। এবার সুব্রত বলছে যদি প্রথম দিন দাদাই না থাকলো, ভর্তি না হলাম, তাহলে কিভাবে জিম করে চলে আসবো, এরকম হয় নাকি? তাহলে আমরা কালকে সকালে যাই, গিয়ে ভর্তি হয়ে একবার কালকে সকাল থেকে জিম করে আসবো। এবার এইসব নিয়ে আলোচনা পর্ব চলছে, তো যতক্ষণ না জয়েন করছি ততক্ষণ শান্তি নেই। আর আজকে মোটামুটি অনেকের বাড়িতেই ইলিশ, মানে আমার বোনকে ফোন করলাম, ওদের বাড়িতেও ইলিশ, মামার বাড়িতে করলাম, ওদের বাড়িতেও ইলিশ। মানে আজকে রবিবার, তার মধ্যে ওয়েদারটা এত ভালো, বৃষ্টি বৃষ্টি হয়েছে, সব হই হই করে বাড়িতে সব ইলিশে গুড়ি চলে এসছে। তো আমাদের বাড়ির যে ইলিশ, মানে বাপি যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলো, ব্যাপক টেস্ট ছিল। এবারে প্রত্যেকবারই সুব্রতও যখন নিয়ে এসেছিলো তখনও দেখলাম বেশ ভালোই খেতে, ভালোই টেস্ট। এক এক সময় কিন্তু সেরকম ভালো টেস্ট পাওয়া যায় না। তো এবছর বেশ টেস্টি মাছ এসছে আর কি বাজারে। তো যাই হোক, বাপের বাড়ি থেকে ইলিশ খাওয়া হয়ে গেল, এখন বাকি রয়েছে শুধু মামার বাড়িটা, তাহলেই হয়ে যায় মোটামুটি। নুন, তুমি কনে যাও, কনে যাও, কনে যাও, তুমি তুমি কনে যাও, যাও না, চলে আসো, বাড়ি আসো। নুন, বৃষ্টি আসবে এক্ষুনি, আকাশের অবস্থা কিন্তু ভালো না, চলে আসো। নুন আসো, ও নুন আসো, চলে আসো। হ্যাঁ, গুড বয়। এখন বাজে সবে 5টা, ফুল রেডি, এক্ষুনি চলে যাবে। বললাম থাকতে, তা তোমার থাকতে অসুবিধা কোথায়? আজকে তো থাকতে পারতে তুমি, এইটুকু টাইমের জন্য কেউ আসে? টাটা। আবার কবে আসবে তার নেই ঠিক, আবার সামনের সপ্তাহে আসো নাকি? এখনো রোদ রয়েছে, রোদ্রু দেখো, এই রোদের মধ্যে এখন বেরিয়ে যাচ্ছে। টাটা। দাদান চলে যাচ্ছে, ওই যে ছোটু, ওই যে দাদান, ওই যে ওইদিকে, আমার এইদিকে না, ওইদিকে। টাটা। টাটা বাপি, সাবধানে যেও, পৌঁছিয়ে ফোন করো। রোদ্রু এখনো দেখা যাচ্ছে, ওই যে সূর্যি মামা। এদিকে বাপি তো চলে গেছে, আর ট্রেনে উঠেও পড়েছে। মানে কতবার বললাম থাকতে, থাকলো তো নাই, উল্টে আরো তাড়াতাড়ি চলে গেল আজকে, যে এই কাজ নানান কাজ করবো দেখে চলে গেল। মেয়ের বাড়িতে নাকি বেশিক্ষণ থাকতে নেই, বেশি দিন তো দূরের কথা, কি বলবে এইসব মানুষকে। আর ওইদিকে সুব্রতর আজকে তো জিমে যাওয়া হলো না, মানে আজকের থেকে জয়েন হলো না, বাট হ্যাঁ দাদার সাথে ফোনে কথাবার্তা সব হয়ে গেছে, কালকের থেকে জিমে জয়েন করছে সুব্রত, আর পারলে আমিও। তো কালকে আমার মনে হয় না হবে, 2 দিন পর থেকে আমি যাবো, সুব্রত কাল থেকে জয়েন করবে। এই পর্যন্ত এটাই ঠিক হয়ে রয়েছে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না ব্যাপারটা, কিন্তু যতদূর সম্ভব কালকেই শিওর একদম।
তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন যাই দোকানদারি করে আসি। কাকু তো আসেনি, মানে যেই কাকা আমাদের দোকানে মানে স্টাফ আর কি, ওনার শরীর খারাপ বলে এই বেলাটা আসেনি, একজন শুধুমাত্র, আমি আর সুব্রত এখন বেরোবো। তো এদিকে এই জাস্ট দোকান থেকে আসলাম আর একটু ঘুরে টুরে আসলাম, অনেকদিন পর আবার একটু ঘুরে টুরে আসলাম। মানে এই ঘোরাটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল ঘোরা, রাত্রেবেলা একটুখানি কি বলবো, একটু পরের দিনে এনার্জি পাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এসে মামাকে চুলে একটু তেল মাখিয়ে দেবো, কারণ অনেকদিন ওটা কি, কোনটা কেন্নটা কোথায় উঠে গেছে, পুরো একদম দেয়ালের মাথায়। সাপ লাগছে, মোটেও না। হ্যাঁ কেন্ন দেখো, কেন্নটা দেখে ভাব করছে কি তাই। ওটা 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 দিদুন বলছে টিকটিকি। তুই আর দিদুন কোনো অংশ কম নোস, তুই বলছিস সাপ আর দিদুন বলছে টিকটিকি। না ওটা ওরকমই দেখতে, অনেক কানে যা। তো এদিকে আগে মামাকে চুলে তেলটা মাখিয়ে দিয়ে নি, আর চুলে তেলটা মাখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যাপার বৃত্তান্ত হবে। মানে সকালে ইলিশ মাছ থাকা সত্ত্বেও রাত্রে আবার হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ, বোঝো তাহলে কি পরিস্থিতি। এদিকে মামামের চুলে তেল দেওয়া হয়ে গেছে, মানে আমি দিয়েছি ভালো করে, কিন্তু তাতে হয়নি, আরো দিচ্ছে, আরো তেল মোটেও দিচ্ছি না, পুরো মাসাজ করছি, যেটা তুমি পারো না। ও মাসাজ নাকি হয়নি, তো যাই হোক, এবার পুরো বোতলের তেলটা শেষ হলে মনে হয় ভালো হয় আর কি। আর কালকেই আবার শ্যাম্পু হয়ে যাবে। হ্যাঁ তো কি, আমি কি 10 দিন পরে রেখে দেবো দিদির? তার মানে পুরো টাকাগুলো সাধ্য। মোটেও। এদিকে এখন চলছে আলু সিদ্ধ মাখা, আর এখানে ভাত ডিম সিদ্ধ সব রেডি, এখানে শুধু আলুটা মাখা হলেই হয়ে যাবে। এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম, আর ওদিকে মাম্মাম বলছি, মা রান্নাঘর পরিষ্কার করছে। আর মাম্মামের আজকে পড়ার একটু এনার্জি নেই, কারণ পাটা বলছে প্রচন্ড ব্যথা করছে, তো আমি একটু পাটা টিপে দিইনি, অলরেডি ঘুমিয়ে যাবে, আজকে আর পড়বে না। তো যাই হোক, কালকে সকাল থেকে আবার দেখা যাক জিমে যাওয়া হয় না, দুদিন ধরেই তো বলছি যাওয়া হবে, কিন্তু আলটিমেট যাটা যে কবে হবে সেটাই ভগবানই জানে, কারণ কালকে আশা রাখছি যে যাওয়া হবে। তো দেখতে থাকো কালকে কি হয় না হয়। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বইটা সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই এন্ড গুড নাইট।